কি ডাকছো কেন? ডাকছে না আমাদের বাজার তুমি ডাকছে না বুঝো না দেখলে তো জিমটা ভেঙে গেছে কিনা কাটা দেন ভয় ভয় আছে গাড়ির মধ্যে থাকলে তোমার ইয়ে হয় এই বাদাম আনছো নাকি? বাদাম ছোলা বাদাম ছোলানো ছোলানো বাদামই ভালো, এগুলো ছোলাইতে পরে খাবার ইচ্ছা থাকে না। চাম্পা করা যায় করলে ওরা চাম্পাগুলো আনছে তোমার লাগে জাত করলে আনছে আমার লাগে চাম্পাগুলো পাওয়া যায় না বড় ছোট ছোট ডিমটা ভাঙছে কিনা ভাঙিয়ে গেছে না মুরগির গাল দেখা যায় সাদা বাচ্চা দুই জর্তে করে সাদাগুলো মুরগির নতুন বের হয়েছে আগে আগে ফার্মের ডিম বলতে ছিল সব লাল, এখন তোমার সাদা বাচ্চা হ্যাঁ সাদা বেরিয়েছে। ভেঙে গেল কিনা ভিজে ভিজে লাগতেছে, ভাঙছে নাকি দেখো? ভয়ে ভয়ে আনছে কারণ গাড়িতে আনলে তো ভাঙার সম্ভাবনা থাকে বেশি। কোনো একটা ভেঙে গেছে না ভিজে ভিজে লাগতেছে। মনে হয় ভিতরে কোনো কাটছে মনে হয়, হ্যাঁ কাটলে একটু বেরিয়ে যাবো হ্যাঁ কুসুমটা। কাটছে বুঝতেছি না তো রেখে দিয়ে আনার সময় বিছানা তো রাখছো কেন? বড় সবগুলা মনে হয় না। কয় হালি আনছো? 5 হালি 5 হালি না? কয়টা আছে? 1 2 3 4 5 6 উপরে নিচে রেখে দিব। কাটছে। কলাগুলো তো ভালো না, কাঁচা কলা মনে হইতেছে, কাঁচা কাঁচা সবুজ সবুজ দেখা যায়। কাছে আনছি এটা তো একদিনে খাইতে পারতাম না। ওই জন্য আনছো হ্যাঁ সহজে নষ্ট না হয়। তেল মনে হয় 3 আর 2 5 লিটার না? 5 লিটার করছিলাম কিন্তু নাই। 5 লিটার বোতল নাই ভিতরে, 5 লিটার বোতল তাহলে তো ভালো হইতো। পরে আমার তেল শেষ হইলে পরে গাছ লাগাইতে পারতাম। কেডা কি হইছে কেডা ফোন দিছে? পূজা ফোন দিছে, আমার পিসা মারা গেছেন। পিসা হয়েছে আজকে থেকে 10-15 দিন আগে। উনি ব্রেন স্ট্রোক করছেন, তো ব্রেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি ছিলেন, আইসিইউতে ছিলেন। তো আজকে বিকাল 5টার দিকে মারা গেছেন। আর উনি হয়েছে আমার আপন পিসা না, সমরের আপন পিসা। আর ওনার হয়েছে একটা ছেলেই, ছেলেটা হচ্ছে ক্লাস 8-এ পড়ে, আর কোনো বাচ্চা নাই ওনার। আর উনি 10-15 দিন আগে ব্রেন স্ট্রোক করছিলেন। বললা যে আইসিইউতে এতদিন এমনিতেই রাখছে। এতদিন বলতে ব্রেন স্ট্রোক করার পর অপারেশন করার কথা প্রথম বলছিল। তো প্রথম তারা না করছে এক ডাক্তার, যে অপারেশন চলতোই না, অপারেশন করলেও মানে কোনো ইয়া নাই, এই জায়গায় সিওরিটি নাই, 30% এরকম বলছে। তাহলে এতদিন আইসিইউতে রাখলো কেতে লাগে তাহলে? এতদিন রাখছে কেন আসলে জানি না। আর প্রথম তো একজনে না করছিল, পরে আবার আর সিনিয়র ডাক্তার এসে বলছে যে অপারেশন চলবো। তবে যদিও সিওরিটি দিচ্ছে না তারা, 30% বলছে। তারপরেও তারা আসলে আমার পিসি বলতেছে না অপারেশন করবই। আসলে তো না করাইলেও কেমন লাগে। আর যাই হয় বলছে যদি সুস্থ হয়ে যায়, আর যদি অপারেশন না করাই তো কোনো অ্যাক্সিডেন্ট করতো, তখন হয়তো ওনার মনে একটা ইয়ে থাকতো যে যদি অপারেশন করতাম হয়তো ভালো হইতো। এইতে কি আসলে উনি অপারেশনটা করছেন আজকে 10-15 দিন পরে, আজকে বিকাল 5টায় উনি মারা গেছেন। আগে তো ইন্ডিয়া থেকে চিকিৎসা করছিলেন, সমরে বলছিল ছিল একটা, হ্যাঁ উনি অসুস্থ ছিলেন, 2-3 বার উনি ইন্ডিয়া গেছেন, চিকিৎসা করছেন। আর এখন তো আবার একবারে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। তো পিসির জন্য আসলে খুব খারাপ লাগতেছে। পিসির বয়স বেশি না, আমাদের বাড়ির সবার ছোট ওই পিসি। তো পিসি আসলে সবকিছুই, টাকাও নষ্ট হয়েছে, মানুষটাও নাই, মানে দনে জনে সবকিছুই বেশি নষ্ট আসলে। আর পিসি তো বললামই বয়স বেশি না, একটা মাত্র বাচ্চা। আসলে খবরটা শুনে খুব খারাপ লাগতেছে এখন পিসির জন্য। আর পেশাত্ত বাড়িটাও ছোট, যদি বড় হইতো তারপরেও ঠিক আছে। পেশাত্ত বাড়িটা আমার 8-এ পড়ে, তার পড়াশোনাটাই কিভাবে হবে আসলে, কি হবে বলে কিছু যেন খুবই কষ্ট লাগতেছে। খুবই মর্মান্তিক এটা। আমি শুনছি সমর দিন বলছিল যে পিসা এখন অসুস্থ হয়ে সিলেটে ভর্তি করে, যে আমার বলছিল না টাকা পাঠানোর জন্য কার কাছ থেকে নিচ্ছিল। পরে আমি আর পরে বলছিল যে পরে তোমার ফোন দিয়ে বিস্তারিত বলবো না, কিন্তু পরে আর আমি পিসি আসলে অনেক ভালো মানুষ ছিল, পিসিরা সবাই ভালো পাইতো। আমাদের গ্রামে বিয়ের আগে মানে পিসিরে মানে কোনো প্রয়োজন হলে পিসির কাছে আসতো, কোনো সাহায্যের জন্য বা কোনো সহযোগিতার জন্য, মানে কোনো পরামর্শের জন্য পিসির কাছে আসতো সবাই। আর শ্বশুরবাড়িতেও বেশি ভালো একটা করছে, শ্বশুরবাড়ির সবাই মানে
ভালো ব্যবহার আছে আর কি বেশি, ভালো ব্যবহার থাকলে তো আসলে সবাই ভালো পায়। বুঝছে, কিছু মানুষ আছে না সবাই ভালো হয়। ভালো পায়, ওনার ব্যবহার ভালো, বা সবাই মানে পরামর্শ দিক দেয়, ভালো পরামর্শ এবং কাজেও সহযোগিতা করে, সব দিক দিয়ে আসলে উনি একজন ভালো মানুষ, কিন্তু ওনার কপালটাই খুব খারাপ। কিছু করার নাই আসলে, সময় পুরাই গেলে কখন কি কার হয়ে যায়, সময় চলে গেলে এটা খারাপ লাগে। পিসির জামাই মারা গেছে আছে, কিন্তু পিসির মা কিন্তু আছেন, উনি কিন্তু অসুস্থ বিছানায়। আর এখন এই দিক দিয়ে পিসির টেনশন ছিল কোনদিন মা মারা যাইব, কিন্তু এই দিক থেকে পিসির মা আছেন সুস্থ, কিন্তু ওনার জামাই মারা গেছে। তোমার ফোন দিছিল তাহলে যে পূজা, পূজায় কল দিচ্ছে, পূজার হচ্ছে আপন পিসা, পূজার আপন পিসি, পূজা হচ্ছে সমরের আপন বোন। আর মানে আমাদের হচ্ছে কিছু তো করার নাই আসলে, নিয়ম, জগতের নিয়মই এটা, কখন যে কার কি হয়ে যায়। আচ্ছা বাজার গুলা তাহলে একটু রেখে দেও, মন খারাপ করে তো লাভ নেই, পরে পূজারে ফোন দেও তাহলে। আমি তো বুঝছি না কেটা যে ফোন দিচ্ছে আগে, একটু রেখে দাও। এটা হচ্ছে খেজুর গুড় 1 নম্বর, পাট্টা গুড় যে বলে। তোমার কি প্রিয় রে বাবা? পাট্টা গুড়, এটা পাট্টা, তুমি খাও নাই? গুড় আমার এত পছন্দ না। ডিবিটা নিয়ে আসি, এগুলো নিয়ে আসছে, এগুলো কিন্তু আগে রয়েছে, আমাদের কি আছে নাই, এগুলো কি আগে রয়েছে বেশি, দেখি কতগুলা শেষ হোক করে দাও। এদের তাক, এই সমস্যা না, এটা তাকে যে হাঁটুগুলো আনছি এটি তোমার রেখে দাও আলাদা। আর বাদামগুলা কি করবা, কোনো কিছুতে রাখবা না, এখানে থাকবো বাদামগুলা? এই যে ডিবিটার মধ্যে আমি সব কিছু রাখি। কোনটা এটা ভালো আছে, এটা ভিতরে? হ্যাঁ অবশ্যই ভালো। এখন আপাতত এগুলোতে রাখবো। এটা কি করে রাখা লাগবে না, এরকম ভাবে রাখতাম প্যাকেট। এটার ভিতরে রাখবো কেন, এটা আলাদা একটা বইমের ভিতরে ভর্তি করবো, ডিবির ভিতরে। সিদ্ধার্থ এদিকে কি করে? হ্যাঁ সদা কি রে, কে এটা? হ্যাঁ কে? তুমি একা একা কি করো? এই যে তোমার খেলনাটা, তুমি একা একা, কেউ নাই তোমার, পূর্বা মাছিও নাই। মাসি কোথায়? মাসি, আন্টি, আন্টি তোমার রেখে চলে গেছে গা, তুমি একা একা এখানে। হ্যাঁ ঘুম থেকে উঠছো? ঘুমাইছিল নাকি সে? ঘুম থেকে উঠে গেছো গা, কথা বলো না কেন? কথা বলো না কেন? হ্যাঁ কথা বলো, কথা বলো না কেন? বাহ, একদম নীরব। ওই রুম থেকে আমি শুনলাম তুমি কথা বলতেছ, আমার এখানে আসতে একবারে চুপ কেন? চুপ কেন? কথা বলো। একদম কথা নাই। হে কে রে এটা? সিদ্ধার্থ, ঘুম থেকে উঠছো? কয়বার ঘুমাও, কয়বার ওঠো ঘুম থেকে? হ্যাঁ কোনো কথাবার্তা নেই, চুপ। তোমার মারে ডাক দেও, ডাক দেও, বলো আমি ঘুম থেকে উঠছি, ডাক দেও। চুপ কেন? হ্যাঁ চুপ করে রয়েছে, ওই ঘর থেকে শুনছি না, হ্যাঁ সিলাসিলি করতেছে, এখানে আইতে দাও, একদম চুপ, স্ট্যাচু হয়ে রয়েছে, স্ট্যাচু, কোনো শব্দ, কি বলছো না? কোনো শব্দ নাই। কি কি এই দেখো আসতেছে আমার, কি স্ট্যাচু হয়ে রয়েছে। সে কান্না করে, আসলে একা একা তার ভালো লাগতেছে না, এই জন্য তো সামনে থাকলেই যখন তার ভালো লাগে, এই জন্য না বাবা এক কাজে। কে রে, কে এটা? কে? তুমি আজকে ফলের জুস খাইছো? হ্যাঁ কমলার জুস খাইছো শুনলাম, সত্যি খাইছো? হ্যাঁ খাইছো? কথা বলো না কেন? কথা বলো, কথা বলো না কেন? এই ঠিক আছে থাকো। মনে এক শান্তি আছে না, এখন তো যে করতে পারবো যে চিকিৎসা করছি, আয়ু নেয় বাচ্চা না, এখন তো যে মনে মনে থাকলো যে চিকিৎসা করালে হয়তো ভালো হইতো। ডাক্তার এসে বলছে যে করা যাইব, একবারে যদি না করতো পরে যে ডাক্তার